জাদুঘরের মতো ধ্বংসপ্রাপ্ত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন সাজিয়ে রেখেছে ইরান, আর এখানেই মার্কিন রণশিবিরে দেখা দিয়েছে শঙ্কা। এর আগে ভূপাতিত মার্কিন ড্রোনের প্রযুক্তির নকল বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিল ইরান। সেই ড্রোন দিয়েই পাল্টা হামলা করে মার্কিন সামরিক বাহিনীকে বেশ বিপদেই ফেলেছিল তারা। বিশ্লেষকদের ধারণা, নতুন এসব ধ্বংসাবশেষ থেকেও পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে তেহরান। এসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, প্রদর্শিত ধ্বংসাবশেষের মধ্যে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোনের অংশবিশেষ রয়েছে। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষের কিছু অংশ গত ৩রা এপ্রিল ইরানের ইস্পাহান প্রদেশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানে। ওই ঘটনায় বিমানটি ধ্বংস হলেও এর ২ পাইলট প্যারাশুটের মাধ্যমে প্রাণে বেঁচে যান। সামরিক বিশ্লেষকরা বলছেন, এর আগে ২০১১ সালে মার্কিন RQ-170 ড্রোন ভূপাতিত করার পর রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজস্ব সামরিক ড্রোন তৈরি করেছিল ইরান। এবারের মার্কিন যুদ্ধবিমান ও ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ থেকেও একইভাবে প্রযুক্তিগত ধারণা নিয়ে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারে দেশটি। তবে ইরানি গণমাধ্যমে প্রচারিত এসব ফুটেজ এবং ধ্বংসাবশেষের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ।